আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার পুরো ভিডিওটি দেখেন। দেখেন কত লোভনীয় হয়েছে আজকে রান্নাটা। তো আজকে আমি আমাদের বিলের মাছের শুটকি দিয়ে রান্না করব নতুন সিম, সাথে আছে আলু। তো এইভাবে নিজেদের হাতে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো কেটে নেব। সিমগুলি আর আলু কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি শুটকিগুলি মাঝখান দিয়ে কেটে নেব। এত আস্তে আস্তে খেতে ভালো লাগবে না, তাই মাঝখান দিয়ে একটি কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো শুটকি কেটে নিয়েছি। এখন আমি সিম আর আলুগুলিও ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এখন আমি রসুনগুলি কেটে নেব। তো এরকম শুটকি তরকারির মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি করে দিলে ভালো লাগে। তো তার জন্য আমি পেঁয়াজ রসুনগুলি একটু বেশি করে কেটে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ রসুনও কাটা হয়ে গেছে। তো এখন আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন আমি রান্না করব। জ্বলন্ত চুলার মধ্যে একটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। তারপর কড়াইটা গরম হলে শুটকিগুলি দিয়ে হালকা তাপে ভেজে নেব। তারপর নামিয়ে একটু পানি কুসুম গরম করে তারপর এই শুটকির মধ্যে দিয়ে ভালো করে আমি শুটকিগুলি ধুয়ে নেব। এভাবে একটু গরম পানি দিয়ে শুটকি ধুলে কিন্তু শুটকির মধ্যে আর কোনো রকম গন্ধ থাকে না। তো এই ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন অন্য আরেকটি তারপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি কেটে রাখা। এখন এগুলি আমি বাদামি কালার করে ভেজে নেব। তারপর দিয়ে দেব ধুয়ে রাখা শুটকিগুলি দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন ধুয়ে রাখা সিম আর আলুগুলি দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢেকে আমি এগুলিকে সিদ্ধ করে নেব। ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আলু আর সিমগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরকম রান্নার পরে যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর হয় কাঁচামরিচের। এই যে হয়ে গেছে রান্না করা। তো দেখেন দেখতে কতটাই লোভনীয় হয়েছে। এইভাবে তো অনেক অনেক মজা হয়। তো খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।